যুক্তরাজ্যের প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ভাষণে বাইডেন ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের কথা জানান। লেবানন ও ইসরায়েল সংঘাতের বিষয়টিও তার ভাষণে উঠে আসে। পাশাপাশি জলবায়ু, জাতিসংঘ পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ার, স্নায়ুযুদ্ধ, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথা তুলে ধরে নিজের বক্তব্যের সূচনা করেন বাইডেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বাইডেন বলেন, পুতিনের যুদ্ধ ব্যর্থ হয়েছে। আমরা ক্লান্ত হতে পারি না, আমরা মুখ ঘুরিয়ে নিতে পারি না এবং আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন কমিয়ে আনব না যতক্ষণ না ইউক্রেন একটি ন্যায্য এবং স্থিতিশীল শান্তি নিয়ে জয়ী হয়। ইসরায়েল ও হামাস ইস্যুতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান বাইডেন। এবার দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়ে গেছে। সময় এসেছে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা এবং হামাসের হাত থেকে ইসরায়েলকে মুক্ত করে গাজার নিরাপত্তা নিশ্চিত করা, গাজার দুর্ভোগ কমানো এবং এই যুদ্ধ শেষ করা। লেবানন ইসরায়েল ইস্যুতে বাইডেন বলেন, এই দ্বন্দ্ব যুদ্ধ ডেকে আনলে ফলাফলে কোনো পক্ষেরই বিশেষ স্বার্থ নেই। নিজের প্রেসিডেন্ট পদের প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে, আর তা হচ্ছে দেশের জনগণ। এসব ছাড়াও জলবায়ু, জাতিসংঘ পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি দিয়ে ভাষণ শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ধৃতিটি হলো, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেই কাজ অসম্ভব মনে হয়। এরপর তিনি বলেন, একসঙ্গে কাজ করলে আমাদের সামর্থ্যের বাইরে কিছুই নেই, চলুন একসঙ্গে কাজ করি। শারমিন শ্রাবণী, ৭১।